শনিবার সারা দেশের মতো যশোরেও পালিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই দিনটি শুধু উৎসব নয়, ত্যাগ, ভালোবাসা ও মানবিকতার বার্তা বহন করে। ঈদের প্রধান জামাত যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। মডেল মসজিদ ও কারবালা জামে মসজিদেও অনুষ্ঠিত হবে দুটি করে জামাত। যশোরের কোরবানির পশুর হাটগুলোতে জমে উঠেছে গরু কেনাবেচা। তবে এবার বড় গরুর চাহিদা কম, বরং বেড়েছে মাঝারি ও ছোট গরুর বেচাকেনা। রাজারহাট, খাজুরা, রূপদিয়া, 7 মাইল সহ বিভিন্ন হাটে 70,000 থেকে 1 লাখ টাকার গরু বিক্রি হচ্ছে বেশি। বিক্রেতারাও বলছেন, খরচ ও আর্থিক সংকটের কারণে ক্রেতারা এবার বড় গরুতে আগ্রহ হারিয়েছেন। অনেকেই ছাগলের দিকেই ঝুঁকছেন, ফলে মাঝারি দামের পশুর চাহিদা এবার ঈদের বাজারে সবচেয়ে বেশি। ঈদের আনন্দের মাঝেও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের কথা ভুলে যাননি যশোরের শিক্ষার্থীরা। রেলগেটের জামিয়াতুল আক্তার রব্বানিয়া মাদ্রাসা ও যশোর জেলা স্কুলের প্রাক্তন ছাত্ররা আয়োজন করেন সংহতি সমাবেশ। ঈদের আনন্দে ফিলিস্তিনের ভাই বোনদের কথা স্মরণ করে এই শিরোনামে শান্তিপূর্ণ মানববন্ধনে তারা জানান, ঈদ শুধু উৎসব নয়, মানবতার উপলক্ষ। সমাবেশে দোয়া ও বিশেষ মোনাজাতে ফিলিস্তিনের শান্তি কামনা করা হয়। বক্তারা বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাচালান ও পশুর চামড়া পাচার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। বেনাপোল সহ চোরাচালান প্রবণ সীমান্তে মোবাইল ও স্ট্যাটিক টহল জোরদার করা হয়েছে। পুশিন ঠেকাতেও রয়েছে নজরদারি। ঈদের সময় সীমান্তে নিরাপদ রাখার মাধ্যমে দেশবাসীকে শান্তিপূর্ণ উৎসব উপহার দিতেই এ প্রস্তুতি বলেন বিজিবি কর্মকর্তারা। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।